মা চলে যাওয়ার পর সবথেকে বড় আমার গরমকালে রোদ হবে না মনা পড়বো কিছুতেই বুঝতে পারছি না। ভিডিও বানালে বানাও, না বানালে না বানাও। মাংস এই যে লোকের সাথে হিংসা বা তাড়াতাড়ি চলে যাওয়া বৃষ্টি না কিছুটা আবার এরকম হয়ে গেছে। যদি খেতাম আর ইচ্ছে তার মধ্যে উচ্ছে সেদ্ধ আর এই ড্রেস ফেস সব চেঞ্জ করে নিয়েছে। এই দোকানগুলো থেকে আগে খাওয়া দাওয়া করা হতো আর কি তাহলে আমাকে দেখার কেউ নেই। ছড়মোছা, বাসন মাছ, ইলিশ মাছ, জায়গাটা না গাছে ভর্তি হয়ে গেছে। গুড মর্নিং গাইস, সবাইকে ফ্যামিলির বড় সড়ো ব্লগে ওয়েলকাম। এখন হইতে বাজে হচ্ছে 11টা। আর না সকালবেলা উঠে আমি সর্বপ্রথম যে কাজটা করতে আমার সব থেকে বিরক্ত লাগে সেটা হচ্ছে নিজের খাবারটা নিজের বানানো। সেইটা বানিয়ে আমি খেয়ে নিয়েছি। আর আমি যখনই ব্লগ স্টার্ট করবো কিছু না কিছুর আওয়াজ হতেই থাকবে। আজকের ভেবেছি একটুখানি রিলস বানাবো, কারণ আমার ইনস্টাগ্রামটার উপর একদম ফোকাস বানানোই হচ্ছিল না। ইনস্টাগ্রামটা মাঝখানে আমি খুব অ্যাক্টিভ ছিলাম, তারপরে ইনস্টাগ্রামটাকে একদম ছেড়েই দিয়েছি। তো এবারে ভেবেছি ইনস্টাগ্রামটাকে একেবারে 100K করে ছাড়বো। আর আমার ঘর দৌড়ের অবস্থা কিছুটা আবার এরকম হয়ে গেছে। আমি যত গোছানোর চেষ্টা করি কিছুতেই হয়ে ওঠে না। পুরো এই জানলার জায়গাটা না গাছে ভর্তি হয়ে গেছে। আর এর মধ্যে সব থেকে ইন্টারেস্টিং কি জানো, কালকে না মানে আমি 2-3 দিন আগে ফ্লিপকার্ট থেকে এই গাছটা অর্ডার দিয়েছিলাম। আর এটা কালকে আমার কাছে ডেলিভার হয়েছে। বাইরে এটার দাম বলছিল 250 টাকা, কিন্তু ফ্লিপকার্টে আমি নিয়েছি দুটো, মানে এক একটা গাছ 70 টাকা করে, 149 টাকায় দুটো পেয়ে গেছি। তো দেখো গাছটা কি সুন্দর। আমি মানে ভাবতে পারিনি যে ফ্লিপকার্ট থেকে এত ভালো গাছ আসবে। শুট করতে যাবো একটুখানি ইকো পার্কের দিকে। আর এখনো ঠিক করিনি ইকো পার্কের দিকে যাবো না এসপ্ল্যানেডের দিকে। তো প্রথমকে বলেছি 12টার মধ্যে আসতে। আর এখন আমাকে করতে হবে হচ্ছে বাবার খাওয়ার রেডি করে দিতে হবে, আর স্নান করে নিজে রেডি হয়ে গেলে পরে সব জিনিস কমপ্লিট। আজকে ফাইনালি বিছানার চাদরটাকে আমি তুলে দিয়েছি। 2-3 দিন ধরে ভাবছিলাম যে চাদরটা কাচবো কিছুতেই হয়ে উঠছিল না। অ্যাকচুয়ালি 6 মাস ধরে জীবনটা এরকমই হয়ে গেছে, সব কাজ নিজে হাতে করতে হয়। তাও কিছু কিছু লোক হয়তো ভাবে যে সব কাজ আমার অন্য কেউই করে দেয়, কিন্তু সেটা না। সবটা যেহেতু নিজেকে করতে হয় তাই টাইম হয়ে ওঠে না। দেখো এর মধ্যে থাকে ঘর মোছা থাকে, ঘর গোছানো থাকে, খাবার রান্না করা থাকে, নিজের খাবার রেডি করা থাকে, তারপর ভিডিও বানানোর থাকে, কমেডি ভিডিও থাকে, রিলস থাকে, ব্লগও থাকে। এখন নতুন নতুন নিয়েছি, একটু টাইম পাই না গাইস। যাই হোক, এখন এগুলো সমস্ত জিনিসকে পরিষ্কারও করবো। তো সবার প্রথমে যেটা বাবার খাবারটাকে রেডি করি। চল, এইখানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটার মধ্যে উচ্ছে সেদ্ধ দেওয়া আছে, ভাতটা হয়ে গেছে মোটামুটি। খুব গরম বাপরে। আজকের আছে হচ্ছে, এটা আমার খুব ফেভারিট জিনিস, কার কার ফেভারিট কমেন্টসে বলো, ইলিশ মাছ। এটাকে গরম করে নিলেই হয়ে যাবে। মানে বাবার লাঞ্চে ইলিশ, মানে আমার লাঞ্চেও ইলিশ আছে। ব্যাপারটা বেশ ভালোই হবে, কিন্তু আমি মনে হয় না যে লাঞ্চ করতে পারবো, কারণ আমাকে এগুলো রেডি করে বেরিয়ে যেতে হবে। লাঞ্চ হবে বিকেল 5টা 5:30টায়। আজকের মতো একটা ঝামেলা শেষ হলো। মানে আজ থেকে 6 মাস আগে আমার মা চলে গেছে। তো মা চলে যাওয়ার পর সব থেকে বড় আমার দায়িত্ব হয়ে গেছে বাবার খাবারটা রেডি করা। মানে এটা যদি সকাল সকাল আমি করে নিতে পারি তাহলে আমি মনে করি আমার মানে সব থেকে বড় কাজটা হয়ে গেছে। যেহেতু আমার বাবার খাবারটা প্রথমদের বাড়ি থেকেই আসে, আর আমিও প্রথমদের বাড়ি থেকেই খাই গিয়ে। এবার খাবারটা আগের দিন রাতে চলে আসে, আমাকে খাবারটা গরম করে দিতে হয়। তো আমার কিছু ফ্যামিলি মেম্বার্সরা এরকম বলে যে করতে তো কিছুই হয় না, শুধু খাবারটা গরম। ওনাদেরকে আমি এটাই বোঝাতে পারি না যে শুধু খাওয়ার গরম করা একটা ঘরে কাজ থাকে না, তার সাথে ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা, যাবতীয় ঘরের কাজ থাকে। এবার যারা এই কমেন্টসটা করে থাকে তারা বেসিক্যালি হাউস ওয়াইফ থাকে, মানে তারা শুধু নিজেদের ঘরের কাজটাই করে। আর সত্যি বলতে আমি যদি নিজের ঘরের কাজটা করতাম, এগুলো আমি সব যাবতীয় জিনিস আমি নিজেই করে দিতাম। কাজটা যে কতটা কঠিন এটা শুধুমাত্র তারাই বুঝবে যারা বাইরে গিয়ে নিজের জন্য আর্নিংও করছে প্লাস ঘরের কাজটাও করছে। মানে এই সমস্ত ঘরের কাজ করার পরেও আমার মাথার মধ্যে একটা টেনশন থাকে যে এই ইনস্টাগ্রামে রিচ পড়ে যাচ্ছে, এই ফেসবুকে রিচ পড়ে যাচ্ছে, কোন ভিডিও বানালে ভিউজ আসবে। কারণ ভিউজ না এলে পরে আমার আর্নিং 0। আর সত্যি কথা বলতে আমি যদি আজকের ডেটে আর্নিং না করি তাহলে আমাকে দেখার কেউ নেই। 6 মাসে এমনিতেও কেউ দেখতে আসেনি, আর দেখতে আসবেও না। তো আমাকে সবকিছু মাথায় রেখে এই জিনিসগুলো করতে হয়। যাই হোক, যারা এই কমেন্টসটা করো বা করে থাকো তাদেরকে বলবো একদিন নিজেদের হাজবেন্ডরা যখন বেরিয়ে যায় মানে বাইরে অর্থ উপার্জন করতে, হাজবেন্ডের কাজটাও করো আর নিজের ঘরের কাজটাও করো। আশা করি এই কাজটা একদিন করলে পরে দ্বিতীয় দিন বলতে আসবে না যে আমার কোনো কাজ থাকে না। যাই হোক, কালকে ডাক্তার দেখিয়ে এসেছি। আর এই যে ওষুধ, কারণ অ্যালার্জিটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, বুঝতে পারছি না কেন। মানে 2-4 দিন ধরে প্রচন্ড অ্যালার্জি হচ্ছে। রাত হলে পরে একদম মুখ নাক পাক একদম জ্বলে যাচ্ছে। তো আগে মেডিসিনটা নিয়ে নিই। আর যেই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি এই জিনিসটা আমার একার সাথে হয় না। যারা এই জীবনে স্ট্রাগল করে একটু উন্নতির দিকে যেতে থাকে তাদের সাথে এরকমই জিনিসগুলো হয়ে থাকে। অ্যাকচুয়ালি কি বলতো, মানে যখনই তুমি একটু উন্নতির দিকে যাবে না, নিজের কাছের মানুষের থেকে এমন একটা ব্যবহার পাবে যেটা তুমি কখনো আশা করনি। অ্যাকচুয়ালি কি হয়, যখন তুমি কোনো কিছুতে সাকসেস হও না, অনেকেই সেই জিনিসটা নিতে পারে না। মানে হতে পারে সে তোমার অনেক ক্লোজ, কিন্তু তাও সেই জিনিসটা নিতে পারে না। আসলে তারা এই ব্যাপারটা নিতেই পারে না যে ও তো আগে এরকম ছিল, এখন কেন ভালো আছে, কেন ভালো থাকবে। মানে
আর মানে এই জিনিসটা কেন তাদের মাইন্ডে এসে আমি বুঝতে পারি না। ভালো কেন থাকবে না? যারা এই জীবনে স্ট্রাগল করে তারা অবশ্যই একটা না একটা দিনে সাকসেস পায়। আর কি বলতো, মানে নিজের লাইফের সাথে অন্যের লাইফের কখনো কম্পারিজন করতে নেই। আজকে দূর থেকে দেখে মনে হচ্ছে অনেক ভালো আছে, কিন্তু তার পেছনে তার স্ট্রাগলটাও অনেক বেশি। হতে পারে তুমি 11টায় শুয়ে পড়ছো, কিন্তু সে ঘুমোতে ঘুমোতে 3টে-4টে বেজে যাচ্ছে। তাই কখনোই কারোর লাইফের সাথে কম্পারিজন করতে নেই, আর কখনোই কারোর সাথে হিংসা করতে নেই। সৎ পথে চলো, দেখবে তুমিও ভালো থাকবে। কিন্তু যদি এই যে লোকের সাথে হিংসা বা ও ওরকম করে করছে, মানে জ্বলে যাচ্ছে ওই ব্যাপারটা, তখন কখনোই লাইফে তোমরা হ্যাপি হবে না। যাই হোক, বাদ দাও এই সমস্ত কথা ছেড়ে। এখন আমি যাবো স্নান করতে। অনেক বকবক করে নিয়েছি, এখন যদি রেডি না হই আমি বেরোতে পারবো না। ফাইনালি স্নান করে চলে এসেছি। এখন ঝটপট রেডি হয়নি, কারণ এখন 12:30 বাজে। মনে হয় প্রীতম চলে আসলো বলে। তো চলো আগে রেডি হয়নি। যে কি জামা পরবো কিছুতেই বুঝতে পারছি না, আলমারিটার কিছুটা এরকম অবস্থা। ফাইনালি আমি সিলেক্ট করলাম আমি এই ড্রেসটা পরবো। তো চলো ঝটপট পরে নিই। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমাকে কেমন লাগছে কমেন্টসে বলো। আর সব থেকে বড় সমস্যা হচ্ছে ক্যামেরাটাকে চার্জে নিচ্ছিল না, আর ক্যামেরাটাকে সার্ভিসিং এও দিতে হবে। তো জানি না ক্যামেরাটা কিরকম ইয়ে করবে। ক্যামেরার সব সেটিং চেঞ্জ হয়ে গেছে। আজ সৌমেনকে দেখাবো, তারপরে দেখি যদি সেটিং ঠিক করি। আর এখন চলো বেরোবো। আর এই ব্যাগের মধ্যে না আমি আমার জুম্বা ক্লাসেরও জিনিসপত্র নিয়ে নিয়েছি, কারণ এসে আর এক মুহূর্ত টাইম পাবো না। আমার ক্লাসের টাইম হয়ে যাবে, ক্লাস আমি মিস করতে পারবো না। ভেবেছিলাম 12:30টায় বেরোবো, তোমাকে 12:30 টাইম দেওয়া ছিল, এখন বাজে 2টো। তো চলো, অনেকক্ষণ ধরে নিচে দাঁড়িয়ে আছে, আমি যাই। হাফ প্যান্ট পরে কেন এসেছিস? তোর জন্য তো দেরি হয়। বাবা যেতেও দেবে না, বাবা চলে এসেছে, বলেছে দুপুরে না খেয়ে কোথাও যাওয়া যাবে না। তাতে ভিডিও বানালে বানাও, না বানালে না বানাও। ওর এখন খেতে বসলে কতটা টাইম নষ্ট হয়ে যাবে, আমি কি করে ভিডিও বানাবো? আর যদি জুম্বা ক্লাস না থাকতো তাও কোনো ব্যাপার ছিল না, কিন্তু আমাকে ক্লাসে তো যেতেই হবে। ওই নাকে মুখে খেয়ে যাবি। আমি বাবাকে বললাম যে এখন চলে যাই, এসে খাচ্ছি, 5টা-6টায় চলে আসবো। তখন বলছে কোনো গল্প নেই, ওরকম কি কাজ যে লাঞ্চ করতে হবে 5টার সময়, তাহলে ওই যেতে হবে না, ভিডিও বানাতে হবে না। তো খেতে বসে পড়েছি। আর ইলিশ মাছটা নিলাম না, তার একটাই কারণ, ইলিশ মাছ নিয়ে বসলে পরে আজকের আর আমাকে ভিডিও বানাতে যেতে হবে না, তাই মাংস নিয়ে নিয়েছি। আর এদিকে রয়েছে শাপলা আর চিংড়ি মাছ। তো লাস্ট ভিডিওতে তোমরা কমেন্টস করেছিলে যে এত ভাত আমি খাই না। এখানে আমার আর প্রথমে দুজনেরই থাকে, যখন খুব তাড়া থাকে আমরা এক জায়গাতেই খেয়ে নিই। তাই চলো আগে খাওয়া দাওয়া কমপ্লিট। তো খেয়ে দিয়ে বেরিয়েছি, আর এখন ঘড়িতে বাজে 3টে। আমরা কখন পৌঁছাবো আমি যাই না। 3টে বাজেনি, এখনো 10 মিনিট বাকি আছে। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, আবার তাড়াতাড়ি আসতে হবে। দেখো ন্যাশনালি ছোকলা না ছাড়িয়ে খাচ্ছি। আপাতত এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, মানে ওই সামনে ইকো পার্কের গেট আছে। ইকো পার্ক অব্দি যাইনি, কারণ কিছু বানাই তারপরে যাবো ইকো পার্কে। আর এই ড্রেস ফ্রেস সব চেঞ্জ করে নিয়েছে। এত ধুলো রাস্তায়, একটু ধুলো ছিল না বল, আমার অ্যালার্জি হয়ে গেল। দেখি একটা দুটো ভিডিও বানাই, যাই না ক্যামেরাটা এরকম করে সূর্যটা এইদিকে মামুনি। আরে 2-4টে ভিডিও বানাই, দেখি বানাতে পারি কিনা। ক্যামেরাটা সাথ দিচ্ছে না আমাদের। ক্যামেরাটাতে তো চার্জ হচ্ছিল না, পাওয়ার ব্যাংক দিয়ে এটাকে চার্জ করে, মানে চার্জ হতে হতে এনেছে, এখন যাই না হচ্ছে কিনা। হচ্ছে, দাঁড়াও দেখি কত % হয়েছে। ওখানে তো অনেকক্ষণ দেখলে ক্যামেরা নিয়ে গোতাগুতি করেছি, দিয়ে আলটিমেটলি ক্যামেরা দিয়ে কিচ্ছু হয়নি। ক্যামেরা ওই যে ওখানে ব্যাগেই পড়ে আছে। আর ইকো পার্কের এই দিকটায় চলে এসেছিলাম, এখানে এসে যা বানানোর ফোনেই বানিয়েছি। আর ও বলেছে আজকে আর ব্লগে মুখ দেখাবে না। ওই ও ক্লান্ত হয়ে গেছে ভিডিও বানিয়ে বানিয়ে। কি অনেক রোদ, তো গরমকালে রোদ হবে না মনা? এখন মোটামুটি ভিডিও বানানো হয়ে গেছে, আমার 2-4টে ফটো তুলবো, তারপরে চলে যাবো। আর জুম্বাতেও এখন অনেকটা টাইম আছে, কারণ 5টা 4 বাজে। চুড়িগুলোকে দেখছিলি? গাইস ফাইনালি বেরিয়ে যাচ্ছি ইকো পার্ক দিয়ে, মানে ইকো পার্কের আশেপাশেই ছিলাম। আর এই দোকানগুলো থেকে আগে খাওয়া দাওয়া করা হতো, এখন আর বাইরের জিনিস খাই না বলে কিছুই খাচ্ছি না। যাই হোক, তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে হবে, কারণ আমার 7:30 থেকে জুম্বা ক্লাস আছে। বাড়িতে চলে এসেছি, এখন ঘড়িতে বাজে হচ্ছে 7টা বাজে। চলে আমি সেই আমার জামা পরে নিয়েছে, কি করবো, ওই জামাটা পুরো ঘেমে গেছিলাম আর প্রচন্ড গরম লাগছিল, ভালো লাগছিল না, তো ড্রেস চেঞ্জ করে নিয়েছি। আর এখন হচ্ছে খাবো মুড়ি মাংস। রাস্তায় কিছু খাই না, একটাই কারণ ডাক্তারের পুরো স্ট্রিক্টলি বারণ আছে বাইরের খাওয়া যাবে না, খেলেই আমার শরীর খারাপ হয়ে যায়। তাই এটা খেয়ে চলে যাবো হচ্ছে জুম্বা ক্লাসে। আজ থেকে 6 মাস আগেও আমরা কখনো এরকম হয়নি যে মানে ইকো পার্কে গিয়ে, মানে ও মোমো টোমো যা খেতে খেত, আমি ওই মিষ্টি হবে গিয়ে জিনিস খাবো, ওই কচুরি টচুরি খেতাম। আর এর চক্করে আমি এখন আর খেতে পারি না। 1 চামচ করে তাড়াতাড়ি খা, 7:15 দিয়ে ক্লাস, 7টা বাজে। পুরো টাইমে আছি, এখন যাচ্ছি হচ্ছে জুম্বা ক্লাসে। মানে এসে একটু বসারও টাইম পাইনি, আমি খেলাম বেরিয়ে যেতে, কিন্তু একটু শোয়ার টাইম পেয়েছে না, কোনো শোয়ার টাইম 5 মিনিট। আমি তো ওই জেপ্টো দিয়ে অর্ডারটা দিলাম। যাই হোক, ওয়েদারটা হেভি হচ্ছে, চলো তাড়াতাড়ি ক্লাসে যাই। ঠিক গেছি আমি ক্লাসে, টাটা, বাড়ি তাড়াতাড়ি চলে যাও, বৃষ্টি নামবে।
9টা বাজে, ছুটি হয়ে গেছে, ম্যাডাম আসছে। আর এসেই দেখো ওর কতগুলো দাবি থাকবে। প্রচন্ড পরিমাণে খিদে পেয়েছে। অ্যালার্জি হচ্ছে, খিদে পেয়েছে, আর কি কি খাওয়া কিছু আর অ্যালার্জি হচ্ছে, ওষুধ খাবো, আর কিছু না, মাথাটাও ঘেমে গেছে, আর কিছু না। দেখেছো, তোমাদের আগেই বলে দিলাম যে এসে কতগুলো দাবি থাকবে দেখবে। ও এসে চুপ করে দাঁড়াতে পারে না, ওর এসে 3-4খানা কথা থেকেই যায় যেগুলো সঙ্গে সঙ্গে বলতে হবে। অ্যালার্জি হচ্ছে, তারপরে ঠিক আছে। চল বাড়ি গিয়ে ওষুধ খাই। ফাইনালি বাড়িতে চলে এসেছি, চাদর পাততে হবে। এখন আমি প্রথমে বাড়িতে যাইনি, কারণ আমি বাবার খাওয়ারটা দিতে হবে, খাওয়ার নিয়ে চলে এসেছি। বাবাকে চলো খেতে দিয়ে নিই, তারপরে যাবো নিজের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তারপরে সে ঘুমোবো 10টা। আর এই যে বাবার খাওয়ার রেডি, এখন রয়েছে রুটি, মাংস আর ডাকছি শাপলা, তো খেতে দিয়ে নেবো। আর আমাকে বিছানার চাদরও পাততে হবে। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টসে জানিও। এরকম ব্লগ আরও দেখতে চাইলে সেটাও জানিও। তোমরা যদি একখানা কমেন্টস করো আমার বেশ ভালো লাগবে, তো কমেন্টস করে দিও। দেখা হচ্ছে কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থাকবে।